ক্লাস 11-এ আমাদের ফিজিক্স পড়তে গেলে প্রথমেই যে সমস্যাটা হয় যে কিছু আমাদের ম্যাথমেটিক্যাল টুলস জানতে হয়। যে ম্যাথমেটিক্যাল টুলগুলো জানতে হয় তার মধ্যে ক্যালকুলাস একটা অন্যতম বিষয়। কিন্তু ক্যালকুলাস আমাদের 11 এবং 12-এর ম্যাথমেটিক্সে আছে। ম্যাথমেটিক্সে করতে করতে আমাদের যতটা সময় লেগে যায় ততটা সময় আমরা ফিজিক্সে যেহেতু প্রথম থেকেই লাগে পাওয়া যায় না। তার জন্য আজকের ক্লাসটাতে আমরা ধারণা দেব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের। তার আগে একটা জিনিস জানবো যে মনে করো আমাকে দেওয়া হয়েছে ওয়াই ইকুয়াল টু সাম এক্স স্কোয়ার, তাহলে এই ওয়াইয়ের মান এক্সের উপর ডিপেন্ড করবে। যেমন যদি আমি বলি যে এক্স ইকুয়াল টু 1, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে? 1-এর স্কোয়ার 1। আবার এক্স ইকুয়াল টু যদি আমি বলি 2, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে? 4। এক্স ইকুয়াল টু যদি আমি বলি 3, তাহলে ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে 9। তাহলে এক্সের মানের পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে ওয়াইয়ের মান পরিবর্তিত হচ্ছে। তাহলে এক্সটা কি? এক্স আমার ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু এই ওয়াইয়ের মান এক্সের উপর ডিপেন্ড করে, তার জন্য ওয়াই হলো আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এক্সে কিছু দিলে আমি ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াইকে আমরা বলতে পারি যে ফাংশন অফ এক্স। তাহলে ফাংশনটা কি? ফাংশন বা অপেক্ষক হলো একটা যন্ত্র, বা আমি বলতে পারি মেশিন, সহজে বোঝার জন্য। আর এক্সটা কি? মেশিনের মধ্যে একটা ইনপুট, আর ওয়াই আমাদের আউটপুট। ফর এক্সাম্পল, তোমরা সকলেই ফলের জুস তৈরি করার মেশিন দেখেছো। তাহলে ফলের জুস তৈরি করার মেশিনটা, তাহলে ধরে নাও এটা আমাদের একটা ফলের জুস তৈরি করার মেশিন। তাহলে এর উপর আমি কি দিচ্ছি? ফলকে দিচ্ছি, আর আউটপুট থেকে আমি কি পাচ্ছি? জুস পাচ্ছি। তাহলে মেশিনটা কি? মেশিনটা হলো আমাদের ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ইনপুট, আর জুস হলো আমাদের আউটপুট। এইভাবেই ম্যাথমেটিক্সে আমরা ফাংশনকে ডিনোট করতে পারি। ফর এক্সাম্পল আমি আরেকটা ধরছি, যে ধরে নাও ওয়াই ইকুয়াল টু আমাদের আছে সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে এক্সের মানগুলো আমি ডিগ্রি বা রেডিয়ানে নিতে পারি। তাহলে সাপোজ এক্স ইকুয়াল টু 0 ডিগ্রি আমি জানি, এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি, এক্স ইকুয়াল টু আমি 45 ডিগ্রি বলতে পারি, এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি বলতে পারি, এক্স ইকুয়াল টু আমি বলতে পারি 90 ডিগ্রি, আরও অনেক হয়। সেই অনুসারে ওয়াইয়ের ভ্যালু কত হবে? সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। তাহলে আমি এটাকে এরকমও বলতে পারি যে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, রাইট? এইবার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন কাকে বলে? তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ডেফিনেশন বলছে যে মেজারমেন্ট অফ আউটপুট ভ্যারিয়েবল with respect to a small change in input, যার অর্থ হচ্ছে যে ডিপেন্ডেন্ট ফাংশনের পরিবর্তনকে পরিমাপ করতে হবে ইনডিপেন্ডেন্ট ফাংশনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য। তাহলে দেখা যাক, যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, ধরে নাও
আমাদের দুটো অ্যাক্সিস আছে, তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং এই ফাংশন এটা হলো এফ অফ এক্সের প্লট। মানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের যে মানগুলো আমি পেয়েছি তার যে প্লট সেটা। তাহলে আমি কি বলতে পারি যে এটাকে আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে ভাগ করে দিচ্ছি। যদি এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেই, তাহলে প্রথম জায়গাটার ভ্যালুটা আমি x1 বলছি, লাস্টের ভ্যালুটা আমি xn বলছি। তাহলে এনখানা ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা সেগমেন্টের মান কত? আমি বলতে পারি xn মাইনাস x1 বাই n। এইটা হচ্ছে আমার ডেল্টা এক্স বা এই ক্ষুদ্র অংশগুলোর মান, রাইট? এইবার আমার কথা হচ্ছে যে এই ডেল্টা এক্সটাকে যদি আমি একেবারে টেন্স টু 0 করে দিই, তাহলে কি হবে? তাহলে আমি এক্সের একটা পার্টিকুলার বিন্দুতে পৌঁছাবো এবং সেই বিন্দুতে ওয়াইয়ের আমি মান পাব, রাইট? তার মানে আমি যদি আবার গ্রাফটাকে আঁকি, যে একদিকে আমার ওয়াইয়ের প্লট আছে এবং একদিকে আমার এক্সের প্লট আছে, আর এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এবার ডেল্টা এক্সটাকে ক্ষুদ্র করলে, সাপোজ আমি এই জায়গাটার কথা ভাবছি, তাহলে এইখানটায় আমি কি পাচ্ছি? এক্সের একটা ভ্যালু পাচ্ছি, রাইট? কোন জায়গাটা যদি দেখাই, আমি এই জায়গাটার কথা বলছি। তাহলে ঠিক এই পার্টিকুলার পয়েন্টে আমি ওয়াইয়েরও একটা ভ্যালু পাবো, ইয়েস অন্য, তাই তো? তাহলে এইখানে এক্সের ভ্যালু যদি x1 হয়, এই রেসপেক্টে আমি একটা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি y1। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন ডেফিনেশন বলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। মানে আউটপুট ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ইনপুট ভ্যারিয়েবলের যে পরিবর্তনটা হলো সেটাই হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তনের জন্য আউটপুট ভ্যারিয়েবলে যে পরিবর্তন সেটা আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মেজার করে। এর আরও ফিজিক্যাল ইন্টারপ্রিটেন্স কি? দেখো, এই জিনিসটা আমাকে কি দেখায়? এই জিনিসটা আমাকে গ্রাফের স্লোপকে দেখায়। কেমনভাবে? যে ধরো আমার গ্রাফটা আছে এই রকম, একদিকে আমার ওয়াই প্লট করা হয়েছে, একদিকে আমার এক্স প্লট করা হয়েছে। তাহলে এইটা আমার কি? এফ অফ এক্স। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টে আমাকে কি করতে হবে? একটা স্লোপ আঁকতে হবে। তাহলে আমি একটা স্ট্রেট লাইন নিচ্ছি, তাহলে সাপোজ ধরে নাও এই পয়েন্টে টাচ করেছে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা দেখতে হবে। তাহলে এখানে যদি আমার অ্যাঙ্গেলটা থিটা হয়, এই দিকের পরিবর্তনটা কত? ডেল্টা ওয়াই, আর এদিকের পরিবর্তন কি? ডেল্টা এক্স। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু কি? ডেল্টা ওয়াই
বাই ডেল্টা এক্স। তাহলে এই ট্যান থিটাকে বলা হয় নতি, কার্ভের নতি। এটাকে অনেক সময় আমরা এম দিয়ে ডিনোট করি। এম সমান সমান আমার স্লোপ ইকুয়াল টু আমাদের ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এইটুখানি জিনিসকে আমাকে একটু মাথায় রাখতে হবে। কী জন্য? যে আমাদের প্রথম দিকে কিছু অঙ্ক করার রেসপেক্টে। তাছাড়া আমরা যখন মানে ম্যাথ পড়ব 11-এর, তখন এই বিষয়টা আরও বিস্তারে আমরা জানতে পারব, রাইট? আর ডিওয়াই ডিএক্স আরও কী বলা যায়? ডিওয়াই ডিএক্স বেসিক্যালি রেট মেজারার। ডিওয়াই ডিএক্স মেজারার, মানে এক্সের বৃদ্ধিতে ওয়াইয়ের বৃদ্ধি কতটা হচ্ছে, বা এক্সের হ্রাসে ওয়াই কতটা হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে, সেই রেটটাকে দেখায়। মানে বৃদ্ধির হার বা হ্রাসের হার। ঠিক? ওকে, আচ্ছা। যেমন আমরা যখন কাইনেমেটিক্স পড়ব, আমরা জানব যে তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভি, এটা আমাদের হয় ডিএস ডিটি, ক্ষুদ্র সময়ের রেসপেক্টে সরণ পরিবর্তনের হার। আবার আমরা বলতে পারবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ, এটা কি ডিডিটি অফ বেগ। তাহলে বেগ আবার কি ডিডিটি অফ ডিএসডিটি। এটা মানে আমাদের দুবার ডেরিভেটিভ সরণের রেসপেক্টে d2s বাই dt2। ওকে, এগেন নিউটন সেকেন্ড ল থেকে আমাদের ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্সগুলো দেখছি। দেখো, নিউটন সেকেন্ড ল থেকে আমরা সবাই জানি এফ ইকুয়াল টু হয় এম এ, রাইট? তাহলে এ বেসিক্যালি কি ত্বরণ। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার v2 মাইনাস v1 বাই টি। যদি এই ত্বরণটাকে আমি তাৎক্ষণিক ভাবি, বা আমি এটা এরকম লিখতে পারি mv2 মাইনাস mv1 বাই টি। তাহলে উপরেরটা কি? উপরেরটা আমাদের ভরবেগের পরিবর্তন, আর নিচে আমাদের কে আছে? নিচে আমাদের আছে সময়। তাহলে এটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে ক্ষুদ্র ভরবেগ পরিবর্তনকে আমরা বলতে পারি ডিপি, আর ক্ষুদ্র সময় পরিবর্তনকে আমরা বলতে পারি ডিটি। তার মানে আমরা এখান থেকেও বলতে পারি যে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, যেখানে পি কি লিনিয়ার মোমেন্টাম, বা ভরবেগ, রাইট? সিমিলার ওয়েতে আরও অ্যাপ্লিকেশান হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। আমরা জানি সরণের বেগ, সময় সাপেক্ষে সরণ পরিবর্তন। তেমনি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ডিনোট করি, বা কৌণিক বেগকে ডিনোট করি আমরা ওমেগা দিয়ে। তাহলে ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, যেখানে থিটাটা কি? থিটা হচ্ছে আমাদের কৌণিক সরণ, তাই তো? আর ওমেগাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে আশা করি এই কথাটা ক্লিয়ার হয়েছে। আবার সময় সাপেক্ষে কার্য করার হার, এটাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা
পি ইকুয়াল টু আমাদের হয় ডিডাব্লিউ ডিটি, যেখানে ডিডাব্লিউ হচ্ছে ডিটি সময় পরিবর্তনে কৃতকার্যের পরিবর্তন বা কৃতকার্যের হার। পিকে আমরা অনেক সময় তাৎক্ষণিক ক্ষমতাও বলে থাকি। আশা করি এই কথাগুলো ক্লিয়ার হচ্ছে। ওকে, যেমন আমরা পেলাম 4-5 যে ফোর্স এফ ইকুয়াল টু কি ডিপিডিটি, এটা কি মানে রৈখিক গতির ক্ষেত্রে, তেমনি কৌণিক গতি যখন আমরা পড়বো তখন আমরা পড়বো টর্ক। টর্ক টাউ ইকুয়াল টু কি হয় ডিএল ডিটি। সময় পরিবর্তনের সাথে সাথে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকেও আমরা টর্ক বলি। তাহলে এল কি, এল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। ঠিক, এই কথাটাকেও মাথায় রাখতে হবে। এবার আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ডেরিভেটিভ করতে গেলে কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে। যে প্রথম ফর্মুলা 1, যদি কনস্ট্যান্ট থাকে, সাপোজ কোনো একটা কনস্ট্যান্ট আছে, যে এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্স এর ইনপুট যা দাও না কেন এফ এক্স এর ভ্যালু সেম থাকবে। যে সাপোজ এফ এক্স ইকুয়াল টু আমাদের 5 আছে, তাহলে এফ প্রাইম এক্স এক্ষেত্রে 0 হবে। আর এফ এক্স কি আমাদের ওয়াই, আমরা সেটা জানি। তাহলে এফ প্রাইম এক্স মিনস ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স 0, ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা দেখো, মনে করো ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স আছে, যদি এমন থাকে, বা সাম কনস্ট্যান্ট ইন্টু এক্সের কোনো ফাংশন আছে, এরকম থাকলে মাথায় রাখতে হবে যে ডিওয়াই ডিএক্স কী হয়, কনস্ট্যান্টটাকে বাইরে রাখতে হবে, ডি অফ এফ ইন্টু ডি অফ এক্স, এটা মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমার কাছে এমন আছে ওয়াই ইকুয়াল টু 5x, তাহলে ডিওয়াই ডিএক্স যখন করব 5 বাইরে আসবে, ডিএক্স বাই ডিএক্স। এটাকে কেটে এখনই 1 করো না, আমি বোঝাচ্ছি। দেখো 3 নম্বরটা আমাকে ফর্মুলা মাথায় রাখতে হবে, যে ফর্মুলাগুলো আমাদের খুব কাজে আসবে সেগুলোই মাথায় রাখবো। ওয়াই ইকুয়াল টু সাম এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমরা পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যে ওয়াই আছে সে এক্স কিউ, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, ডিওয়াই ডিএক্স হবে ডিডিএক্স অফ এক্স কিউ। তাহলে কী হবে, দেখো এন আগে আসছে, এনটা আমাদের আগে আসছে, তাহলে এনটা যদি আগে আসে তাহলে এই যে 3 এ আগে চলে আসবে, তাহলে 3x এন মাইনাস 1, এনের জায়গায় 3 মাইনাস 1, তাহলে কি আসছে 3x²। বলো কথা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? নেক্সট, তাহলে যদি আমাদের এমন থাকে যে y ইকুয়াল টু 5x3, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমরা কি পাবো, 5 ডিডিএক্স অফ x3। তাহলে কি আসছে 5 টু দি পাওয়ার 3 আগে আসলো, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 3 5 15x²। বোঝা গেল? তাহলে তারপরের ফর্মুলা, আগে আমরা কত অবধি লিখেছি 3 নম্বর ফর্মুলা, 4 নম্বর ফর্মুলা। তাহলে 4 নম্বর ফর্মুলা আমাদের আসবে যে মনে করো
এমন আছে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ইউ, হোয়ার ইউ কি ফাংশন অফ এক্স। যদি এমন থাকে কি করব তাকে, তাহলে আমাদের হবে ডিওয়াই ডিএক্স, সি কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিইউ ডিএক্স। আশা করি কথাটা ক্লিয়ার। 5 নম্বর ফর্মুলা, আমাদের ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ইউ টু দি পাওয়ার এন আছে, যেখানে ইউ কি ইউ ফাংশন অফ এক্স। এমন যদি থাকে কি করব, দেখো তাহলে ডিওয়াই ডিএক্স করলে পাওয়া যাবে সি কনস্ট্যান্ট বাইরে এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিইউ ডিএক্স। এটাকে আমরা চেন রুল ভাবতে পারি। কেমন ভাবে? চেন রুলটা পরে করছি, আমি আগে এটা একটা দেখিয়ে নিই। যে সাপোজ এক্সাম্পল আছে যে ওয়াই ইকুয়াল টু সাম 8 এক্স কিউব তার হোল স্কোয়ার। নাও ইউ ক্যান থিঙ্ক এই এক্স কিউব অ্যাজ অ্যানাদার ফাংশন ইউ, তাহলে এক্স কিউবকে ইউ ক্যান থিঙ্ক ইউ। সো ওয়াই ইকুয়াল টু 8 ইউ স্কোয়ার। তাহলে ডিওয়াই ডি ইউ করলে, যদি আমি করি ডিওয়াই ডি ইউ, তাহলে কত হবে? 8 দুগুণী 16 ইউ ইন্টু ডিইউ ডিএক্স, ডিইউ ডিএক্স। নাও এবার ইউর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে ইউর ভ্যালুটাকে আমি এখানে গিয়ে পুট করছি, দেখো। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 16 ইউ, ইউর জায়গায় কে ছিল? এক্স কিউ। ডিডিএক্স ইউ, ইউর জায়গায় ছিল এক্স কিউ। তাহলে 16 এক্স কিউ, এক্স কিউবের ডেরিভেটিভ করলে 3 এক্স স্কোয়ার। তাহলে 3 16 48 এক্স টু দি পাওয়ার 5। আশা করি এই অবধি কথা ক্লিয়ার হয়েছে। নাও নেক্সট প্রবলেম দেখো। নেক্সট আমি বলছি চেন রুল। তাহলে হোয়াট ইজ চেন রুল? চেন রুল বলছে যে সাপোজ আমাকে দেওয়া আছে ওয়াই ইজ ফাংশন অফ ইউ আর ইউ ইজ ফাংশন অফ এক্স। যদি এরকম থাকে তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমরা পাবো, প্রথমে করতে হবে ডিওয়াই ডিইউ, তারপর করতে হবে ডিইউ ডিএক্স। আশা করি বোঝা যায়নি, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমাকে দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 8 এক্স স্কোয়ার প্লাস, না আমি এটাকে এইভাবে ধরছি না। সাপোজ মনে করো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 8 এক্স কিউব তার হোল স্কোয়ার, এরকম আছে, ইজিটা দিচ্ছি। যদি এমন থাকে, যদিও করতে করতে অভ্যাস হয়ে যাবে, পরে আমরা এই নিয়ম ইউজ করবো না। 8 এক্স কিউবটাকে তুমি ইউ ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেল? ইউ স্কোয়ার। আবার ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের 8 এক্স। তাহলে দেখতে পাচ্ছি ওয়াই ফাংশন অফ ইউ আর ইউ ফাংশন অফ এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স করছি, ফার্স্ট টার্মে ইউর ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিইউ তারপর ডিইউ ডিএক্স। তাহলে ডিওয়াই ডিইউ, ইউ কত? ইউ স্কোয়ার, তাহলে ডিডিইউ ইউ স্কোয়ার। আর এদিকে
ডিডিএক্স ইউ, ইউর মান কত 8x3, তাহলে এটা করলে কত আসছে 2u, আর সেকেন্ডটা করলে 3×8 = 24x², তাহলে 24 দুগুণি কত 48, ইউর জায়গায় ইউর মান বসাও 8x³ × x², সো আমরা কি পাচ্ছি 8×8 = 64, 4 হাতে 6, 4 8 32 আর 6 38, 384x⁵, এটা আমরা পাচ্ছি। তাহলে আশা করি চেন রুলটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নাও নেক্সট আমাদের যে জিনিসগুলো পড়তে হবে, নেক্সট আমাদের যদি y = আমাদের sin x হয়, তাহলে sin x কে dy dx করলে আমরা পাবো cos x, sin x এর ডেরিভেটিভ হবে cos x। আবার যদি y = cos x হয়, তাহলে dy dx হবে আমাদের মাইনাস sin x। যদি y = আমাদের tan x হয়, তাহলে dy dx করলে আমাদের হবে sec² x, রাইট? তাহলে একইভাবে y = যদি আমাদের cot x হয়, তাহলে dy dx আমাদের হবে মাইনাস cosec² x। যদি y = cosec x হয়, তাহলে dy dx করলে আমরা পাবো মাইনাস cosec x cot x। যদি y = sec x হয়, তাহলে dy dx করলে আমরা পাবো sec x tan x। যদি y = 1/x হয়, তাহলে dy dx করলে আমরা পাবো ln x। ln x মানে লগের e বেস x। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে একদম মাথার মধ্যে গাঁথতে হবে। নেক্সট দেখো, যদি আমাদের এমন থাকে যে y দুটো ফাংশনের গুণফল, একটা f(x) আর একটা g(x), যদি এমন থাকে, এটাকে আমরা বলি গুণের নিয়ম। তাহলে dy dx যখন আমি করব, আমি ফাংশনটাকে দুটো আলাদা আলাদা ফাংশন ধরবো, একটা 1 নম্বর ফাংশন, একটা আমাদের 2 নম্বর ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশনকে বসিয়ে রাখবো ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন dg dx, প্লাস সেকেন্ড ফাংশনকে বসিয়ে রাখবো ডেরিভেটিভ করব ফার্স্ট ফাংশন। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে। দেখো এক্সাম্পল, দেখো তোমাকে দিয়েছে y = x² sin x, তাহলে তুমি একটা কাজ করো না, x² f(x) ভাবো, sin x কে ভাবো g(x). তাহলে dy dx করলে প্রথমে ফার্স্ট ফাংশন বসে থাকবে, sin x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ করলে কি cos x, প্লাস সেকেন্ড ফাংশনকে বসিয়ে রাখো sin x, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে কত হবে 2 আগে আসবে x⁻² - a, তাহলে জিনিসটা কি দাঁড়ালো x² cos x প্লাস 2x sin x।
এটা আমাদের দাঁড়ালো। তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আশা করি। নেক্সট দেখো, আমরা চেন রুল শিখলাম না? তাহলে চেন রুল যদি শিখি তাহলে একটা চেন রুলের এক্সাম্পল দেখো, ট্রাইগোনোমেট্রিক এক্সাম্পল দেবো। আমাকে দিয়েছে y ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 5, বের করতে হবে dy dx. What to do? Let us suppose y equal to sin u, where u equal to x to the power 5. তাহলে y কি হলো? ফাংশন অফ ইউ, আর ইউ কি হয়ে গেল? ফাংশন অফ এক্স। তাহলে কি লাগবে? তাহলে আমাদের লাগবে চেন রুল। তাহলে চেন রুলকে লাগাও। ফার্স্টে ডিওয়াই ডিইউ, তারপর ডিইউ ডিএক্স। নাও ডি ডিইউ, ওয়াই কি? সাইন ইউ ইন্টু ডি ডিএক্স, এক্স কি? ইউ কি? এক্স টু দি পাওয়ার 5। তাহলে সাইন ইউ ডেরিভেটিভ করলে আসছে কজ ইউ, আর এক্স টু দি পাওয়ার 5-এর ডেরিভেটিভ 5 প্রথমে আসছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে আসলো কি? কজ ইউ ইন্টু 5 এক্স টু দি পাওয়ার 4। তাহলে ইউর মান বসিয়ে দাও। তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 কজ ইউর মান কত? এক্স টু দি পাওয়ার 5। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু আসলো। আশা করি কথাটা এই অবধি ক্লিয়ার। নাও অ্যানাদার এক্সাম্পল দেখো। দেওয়া আছে সাপোজ y ইকুয়াল টু কজ 1/x। হোয়াট টু ডু? 1/x কে ইউ সাপোজ ধরো, তাহলে দিস ইজ কজ ইউ। তাহলে ওয়াই কি হয়ে গেল? ফাংশন অফ ইউ, আর ইউ কি হয়ে গেল? ফাংশন অফ এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যখন আমি করছি তখন কি হবে? প্রথমে ইউর ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিইউ, ইউ রেসপেক্টে, তারপর ইউর ডেরিভেটিভ এক্স রেসপেক্টে। তাহলে আমাদের প্রথম ডিওয়াই ডিইউ করলে কজ ইউর ডেরিভেটিভ মাইনাস সাইন ইউ, আবার ইউর ডেরিভেটিভ এক্স রেসপেক্টে, ইউ কত? 1/x, 1/x এর ডেরিভেটিভ করলে ln x। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মাইনাস সাইন 1/u ln x। আশা করি এই অবধি কথা ক্লিয়ার হয়েছে। দেখো এই জিনিসটাকেই না আমরা মুখে মুখে করতে পারি। কীভাবে মুখে মুখে করছি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। যে সেই আগের এক্সাম্পলটাই, y ইকুয়াল টু cos 1/x। চেন রুলকে মুখে মুখে করব। মনে মনে ধরে নাও ইউ আছে, মনে মনে ধরে নাও ইউ আছে। তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে cos 1/x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 1/x। এবার এক্স ব্যতীত যেটা আছে তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ 1/x। তাহলে কি আসলো? মাইনাস সাইন 1/x ln x। যদি আমাদের এরকম থাকে যে y ইকুয়াল টু সাম এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমাদের প্রথমে হবে ডি ডিএক্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস ডি ডিএক্স অফ জি অফ এক্স, এটা আমাদের হবে। তাহলে একটা এক্সাম্পল দেখো। আমাদের y আছে 5x² প্লাস 3
কজ এক্স এরকম আছে। তাহলে এটাকে আমি এফ অফ এক্স বলতে পারি, 3 cos x-কে আমি জি অফ এক্স বলতে পারি। তাহলে যখনই ডিওয়াই ডি এক্স পড়বো, তাহলে ফার্স্ট টার্মের ডেরিভেটিভ করো, তাহলে 5 আগে আসলো, x⁻2 - 1 প্লাস 3 কনস্ট্যান্ট cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স। সো হোয়াট উই গেট 10x - 3 সাইন এক্স। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট আমাদের মাথায় রাখতে হবে ভাগের ফর্মুলা। মনে করো y ইকুয়াল টু আমাকে দিয়েছে সাম ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই সাম জি অফ এক্স, বা আমি বলতে পারি ইউ অ্যান্ড ভি, এরকম দেওয়া আছে। তাহলে ডিওয়াই ডি এক্স করতে চাইছি, কী হবে? নিচেরটার স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার, নিচেরটাকে বসিয়ে রাখবো, উপরেরটা ডেরিভেটিভ করব ডি ইউ ডি এক্স, মাইনাস উপরেরটাকে বসাবো, নিচেরটার ডেরিভেটিভ করব ডিভি ডি এক্স। তাহলে আমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। সাপোজ আমার আছে y ইকুয়াল টু 8x³ বাই cos x. You can think 8x³ equal to u and cos x equal to v. তাহলে dy dx করলে কি আসবে? নিচেরটার স্কোয়ার, দ্যাট মিনস cos স্কোয়ার এক্স। নাও নিচেরটাকে বসিয়ে রাখো cos x, উপরেরটার ডেরিভেটিভ করো। 8x³ এর ডেরিভেটিভ করলে 8 কনস্ট্যান্ট বাইরে, 3 আগে আসলো, x⁻3 - 1 মাইনাস উপরেরটাকে বসিয়ে রাখো আর নিচেরটার ডেরিভেটিভ করো, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স। তাহলে হোয়াট উই গেট, cos স্কোয়ার এক্স, 3 × 8 = 24, x⁻2 cos x প্লাস 8x³ সাইন এক্স। এটা আমাদের অ্যান্সার। একটু ভেরিফাই করি না, দেখি তো আসে কিনা। যে y ইকুয়াল টু আমরা পেয়েছিলাম tan x, ধরে নিই। তাহলে tan x এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স আমরা জানি sec স্কোয়ার এক্স হয়। দেখি এই ফর্মুলায় আমি বের করতে পারি কিনা। tan x মানে আমরা জানি যে সাইন এক্স বাই cos x, রাইট? তাহলে ডিওয়াই ডিএক্স করো, করলে আসছে নিচে cos স্কোয়ার এক্স, উপরে আসছে cos x-কে বসিয়ে রাখবো, সাইন এক্স এর ডেরিভেটিভ করব, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে cos x, মাইনাস দেব, উপরেরটাকে বসিয়ে রাখবো আর নিচের cos x, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স। তাহলে হোয়াট উই গেট, নিচে cos স্কোয়ার এক্স, উপরে cos স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1 হয়, 1/cos স্কোয়ার এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স। বলো, আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের sec স্কোয়ার এক্স যেটা এসছিল সেটাই তো এসছে, রাইট? ওকে, নাও আরও একটা ফর্মুলা এবং আমাদের মোটামুটি ফর্মুলা রেডি হয়ে গেছে। সাপোজ y ইকুয়াল টু আছে সাম e⁻x, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমাদের e⁻xই থাকে। তাহলে আশা করি এই অবধি কথা ক্লিয়ার। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো আমরা কিছু এক্সাম্পল দেখছি। ফার্স্ট এক্সাম্পল, যে আমাদের আছে y ইকুয়াল টু সাম √x।
আচ্ছা, রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এর ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স। তাহলে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে কী হবে? হাফ আগে আসবে, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক, তাহলে কি আসছে? 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটা কি? 1/2 রুট এক্স। নেক্সট একটা এক্সাম্পল দেখি, যে আছে ওয়াই ইকুয়াল টু 2x³ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের হবে, দেখো ইউভি ফাংশনে আছে, তাহলে ডি ডিএক্স 2x³ মাইনাস ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স। 2x³ 2 কনস্ট্যান্ট বাইরে আসছে, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, 3 দুগুণি 6 এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স। নেক্সট একটা এক্সাম্পল, হ্যাঁ এটা দেখো, যে ওয়াই ইকুয়াল টু আমাকে বলেছে 6 ln x মাইনাস রুট এক্স মাইনাস 7। তাহলে ডিওয়াই ডিএক্স যখনই করব, কনস্ট্যান্ট বাইরে ln x এর ডেরিভেটিভ করলে 1/x, রুট এক্সের ডেরিভেটিভ করলে আসছিল আমাদের 1/2 রুট এক্স, আর 7-এর ডেরিভেটিভ করলে আমাদের 0। তাহলে আসলো কত? 6/x মাইনাস 1/2 রুট এক্স, রাইট? একটু আমি একটা হোমওয়ার্ক নয়, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, লেখো যে হোমওয়ার্ক তোমরা ডিফারেন্সিয়াল রুল দিয়ে করবে ডেরিভেটিভের। যে ওয়াই ইকুয়াল টু আমার আছে সাম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ln x প্লাস 20। এটাকে একটু ট্রাই করবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ রাখছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ডেরিভেটিভ নিয়ে আলোচনা করেছি, পরের একটা ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে একটু পর্যালোচনা করব।